মর্নিং, হ্যাপি থার্সডে। তো আমি মর্নিং থেকে স্টার্ট দিচ্ছি ভিডিওটা। এটা হয়েছে দুধ গরম হচ্ছে। রেহান আজ স্কুল যায়নি কারণ কি রেহানের ক্লাস বন্ধ, বড়দের পরীক্ষা হচ্ছে আর রেহানদেরও পরীক্ষা স্টার্ট হবে 1 তারিখ থেকে, তার জন্য। সো গুড মর্নিং। আর এই যে শুভ সকাল আর ব্রেকফাস্ট। তো চলো রেহানকে ব্রেকফাস্টটা দিয়ে দিই, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলছি। আমি আমার ব্রেকফাস্ট নিয়ে আছে হলো ঘুগনি, আছে হলো এটা 3টা পুরি, আর এখানে একটু আমার কফি। রেহানের জন্য দুধ। রেহান করছে এখানে নাস্তা। তো চলো নাস্তা করি। আর তোমরা ব্রেকফাস্ট করেছো কি না অবশ্যই আমাকে বলো কিন্তু। সবাইকে চা খেয়েছো তোমরা? সো ঘড়িতে বাজে হলো 7টা। তো আমি অল্প একটু মার্কেট গেছিলাম, আহ, একটু কাজ ছিল। তো এনিওয়েজ আমি এখন কিচেনে আছি। কারণ কি আমি একটা কেক বানাচ্ছি, বিনা ক্রিমের কেক। আমি জানি এটা শুনতে অনেকটা উইয়ার্ড লাগছে আমার মুখে থেকে, কারণ কি কেক তো বানাতে সবাই জানে অ্যাজ ইউজুয়াল, ভেরি সিম্পল। তো আমি ভেবেছি যখন আমি বানাচ্ছি তো ওয়াই শুড আই নট শেয়ার উইথ ইউ গাইস। তো এই জন্য আমি ছোট রেসিপিটা শেয়ার করছি, একদম সিম্পল সাদা সা ঘরোয়া বানানো একটা কেক। তো চলো দেখাচ্ছি কি কি আমি নিয়েছি। আর হ্যাঁ, আজ আমি সবাই তো মাইক্রোওয়েভে বানায়, আমিও মাইক্রোওয়েভে করি সবসময়। আর আজকে আমি বিনা মাইক্রোওয়েভে কড়াইতে আমি বানাবো কেকটা। আমি জানি এটা শুনতে অনেকটা আরেকটা বিয়ার্ড লাগছে আমার মুখে, কারণ কি এটা তো একদম সিম্পল। কিন্তু আমার জন্য তো মানে আমিও এটা নতুন বানাচ্ছি না, কারণ কি ভিডিওটা নতুন করছি, তার জন্য আমি ভেবেছি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখাচ্ছি কি করছি না করছি। আসছে আমার কেকের ব্যাটার, যেটা দিয়ে আমি কেক তৈরি করব। আছে এখানে হলো 2 কাপের মতন ময়দা। আছে হলো 1.5 কাপের মতন এখানে চিনি। চিনি আমি মানে পাউডার করে নিয়েছিলাম। তারপরে আছে হলো এই ছোট চামচের 1 চামচ 1 স্পুন বেকিং পাউডার। আর আছে হলো 3টা ডিম। এবার আমি এটাকে পুরোটা মিক্স করব, দেখাচ্ছি কেন। আমি এটাকে এমন করে মিক্সড করেছি। তো এখন আমি দেখো এটা পুরোটা ড্রাই হয়ে গেছে। তো এখন আমি এটাতে অ্যাড করব হলো দুধ। আর এটাকে আমি আবার ভালো মতন মিক্সড করব। সুন্দর একটা ফাইন পেস্ট হয়েছে ব্যাটার। কেকের ব্যাটারটা কত ফাইন হয়েছে। আর হ্যাঁ, যখন আমি ময়দাটা নিয়েছি, ময়দাটা কিন্তু আমি চেলে নিয়েছি। আর সেম আমি যখন চিনিটা পাউডার করেছি, পাউডারটাও আমি কিন্তু চালনি দিয়ে চেলে তারপরে দিয়ে আমি সব কিছু মিক্সড করেছি। আদারওয়াইজ তোমরা যদি না চালো তাহলে কি হবে, সেখানে যে ছোট 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 মানে স্মল স্মল পার্টিকেলস গুলো থাকে না, সেটা যদি এই ব্যাটারে এসে পড়ে তাহলে কি হবে, তোমার কেকটা ভালো বনবে না। আই নো তোমরা আমার থেকে অনেক ভালো বানাতে জানো, বাট আমি যেমন করে বানাই। ও হ্যাঁ, আমি এখানে কিন্তু বাটার অ্যাড করেছি। আমি সেটা বলতে ভুলে গেছি। কারণ কি বাটারটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর আমি বাটার দেওয়াটা বেশি প্রেফার করি, কারণ কি বাটারের টেস্টটা আর ডিমের টেস্টটা মিলে মিশে একদম জমে ক্ষীর হয়ে যায়, বহুতই সুন্দর একটা ফ্লেভার আসে। তার জন্য আমি বাটার অ্যাড করেছি। আদারওয়াইজ বাটার ইজ অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো দেখো এনিওয়েজ, দেখো ব্যাটারটা কত থিক আর কত সুন্দর হয়েছে, আর এতটা নরম মানে হয়েছে, সেটা আমি মানে হাত দিয়ে তোমাদেরকে মানে টাচ করে দেখাবো না, কারণ কি আমি স্পুন এটা ইউজ করছি, তার জন্য তোমরা দেখে বুঝতেই পারছো অবভিয়াসলি যে ব্যাটারটা কতটুকু সফট আর কতটুকু থিক হয়েছে, তাই না? এবার চলো আস্তে আস্তে প্রসেস দেখাচ্ছি। ব্যাটারটা পুরো আমি ঢেলে নিয়েছি। এবার আমি এটাকে বসিয়ে দিব এখানে। দেখো, দেখেছো? সবসময় তো ইজি মেথড আমরা ইউজ করি, যেমন কি মাইক্রোওয়েভ করে দিই, কিন্তু এই মেথডটাও কিন্তু কিছু কম না, খুবই ভালো। ঠিক আছে, এনিওয়েজ তো চলো বসিয়ে দিই। আর এবার আমি এটার উপরে দিয়ে দিব ঢাকনা। দেখো, এটার উপরে দিয়ে দিয়েছি আমি ঢাকনা। ঠিক। আর এইভাবে এটার উপরে একটা দিয়ে দিয়েছি ভারী কিছু। সো ডান। দেখাচ্ছি এটার ফাইনাল লুকটা। এই দেখো, আমার কেকটা বনে রেডি। এবার আমি এটাকে তোমাদেরকে পিস করে দেখাবো কি কতটা নরম হয়েছে। আমি কেক কাটিং করছি, আর এ দেখো কেকটা দারুণ সফট হয়েছে। দেখো কেকটা কত সফট হয়েছে দেখো। মাই গড, এত গরম এটা আমি ধরতে পারছি না। জাস্ট লুক এট দ্য টেক্সচার এন্ড ইটস সো লুকিয়াম। দেখো কত নরম হয়েছে, দেখেছো? সো
এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কিন্তু কি করা উচিত তোমরা তো জানোই, একটা পিন করে একটা শেয়ার দিয়ে অবশ্যই যাবে। সো গুড নাইট, ভিডিওটা এখানে এন্ড করছি। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে বলবে আর নিজেরাও বাড়িতে ট্রাই করবে। এটা একদম একটা ইজি মেথড টু মেক কেক। ওকে, সো বাই, গুড নাইট।